আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন টাইমে ভিডিও আপলোড করলে ফেসবুক ভিডিওতে বেশি ভিউ আসবে এবং কি কি ব্যবহার করলে আপনার ফেসবুক ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি আজকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক আপনাদের সামনে আলোচনা করব, সব কয়টি টেকনিক কিন্তু খুবই কার্যকরী। আপনারা যদি এ সকল টেকনিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে ভিউ আসতে বাধ্য। বন্ধুরা, তার জন্য শুরুতে আমি আলোচনা করব আপনারা কোন টাইমে ভিডিও আপলোড করবেন। দেখুন, আপনারা যদি দিনে 3টে ভিডিও আপলোড করেন তাহলে আমি বলবো সকাল 7টায় একটা, দুপুর 12টায় একটা এবং সন্ধ্যা 7টায় একটা ভিডিও আপলোড করবেন। কিন্তু আপনারা যদি দিনে 2টা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনারা সকাল 7টায় একটা এবং সন্ধ্যা 7টায় একটা ভিডিও আপলোড করবেন। এবং আপনারা যদি শুধুমাত্র দিনে একটা ভিডিও আপলোড করেন তাহলে সে ভিডিওটা অবশ্যই আপনারা সন্ধ্যা 7টায় আপলোড করবেন। বন্ধুরা, এটা তো গেল ভিডিও আপলোড করার সঠিক সময়, কিন্তু কোন কোন টেকনিক অবলম্বন করলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে আজকে আমি সে বিষয়ে বেশি করে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন ভিডিওর জন্য সুন্দর একটি টাইটেল ব্যবহার করবেন। ধরুন, আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন এই ভিডিওটার টাইটেল দেব ফেসবুক ভিডিওতে কিভাবে বেশি ভিউ আসবে এবং ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক সময়। এভাবে আপনারা যে ভিডিও বানাবেন সেই ভিডিও রিলেটেড সুন্দর একটি টাইটেল বের করবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল। বন্ধুরা, আপনারা যখন ফেসবুকে ভিডিও আপলোড করবেন তার জন্য কিন্তু সুন্দর করে একটি থাম্বনেল বানানো দরকার। আপনারা যত বেশি সুন্দর থাম্বনেল বানাতে পারবেন আপনাদের ভিডিওতে কিন্তু তত বেশি ক্লিক থ্রো পড়বে। সো আপনারা যদি সুন্দর থাম্বনেল বানাতে পারেন তাহলে কিন্তু বেশি ভিউয়ার্স আকৃষ্ট হবে আপনার ভিডিওর প্রতি। আর যখন আপনার থাম্বনেলটা সুন্দর হবে তখন কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যখন আপনার থাম্বনেল সুন্দর হবে তখন কিন্তু সে আপনার ভিডিও বেশি করে দেখবে। এবার 3 নম্বর। বন্ধুরা, 3 নম্বর হলো একটু ডেসক্রিপশন এবং কিছু ট্যাগ লিখতে হবে। যদি আপনারা ডেসক্রিপশন এবং কিছু হ্যাশট্যাগ লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। দেখুন, এখন কিন্তু হ্যাশট্যাগের উপর এবং ট্যাগের উপর ভিত্তি করে অনেক ভিডিও ভাইরাল হয়। দেখা গেল কোনো ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো না, কিন্তু তারপরও শুধুমাত্র ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগের উপর ভিত্তি করে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো আপনাদের এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। থাম্বনেল, ট্যাগ, টাইটেল এ বিষয়গুলো আপনারা খুব গুরুত্ব সহকারে তৈরি করবেন। আর সবথেকে যে বড় বিষয়টা সেটা হলো ভিডিওর কোয়ালিটি। আপনি যদি ভিডিওর কোয়ালিটি ভালো বানাতে পারেন তবে আজ হোক বা কাল হোক আপনার ভিডিও ভাইরাল হবেই। তারপরেও সবাই সবসময় কোয়ালিটিপূর্ণ ভিডিও বানাতে পারে না, তবে আমি বলবো আপনারা কোয়ালিটিপূর্ণ ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করবেন। বন্ধুরা, বলেছিলাম সর্বশেষ টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ টেকনিকটা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। বন্ধুরা, সর্বশেষ যে টেকনিকটা নিয়ে আলোচনা করব সে টেকনিকটা হলো আপনার ভিডিওতে কিভাবে বেশি ভিউ আনবেন। বন্ধুরা, আপনারা যখন আপনাদের ফেসবুকে ভিডিও ছাড়বেন তখন কিন্তু আপনার একটি কমিউনিটি থাকে, মানে আপনার ভিডিওতে অনেকে কিন্তু কমেন্ট করে। অথবা আপনি একটি কাজ করতে পারেন, যখন আপনি ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার পর আপনার কিছু শুভাকাঙ্ক্ষী যারা নিয়মিত আপনার ভিডিওতে বা ছবিতে কমেন্ট করে, আপনি কিন্তু তাদের ভিডিওতে অথবা ছবিতে গিয়ে ভিডিও ছাড়ার পর কমেন্ট করবেন। কারণ ভিডিও ছাড়ার পর কমেন্ট করলে হয় কি, তারা কিন্তু আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে আসবে এবং তখন কিন্তু আপনার আইডিতে এসে আপনার ভিডিওতে কমেন্ট করবে। তো আমি বলবো কি, আপনারা যখন ভিডিও ছাড়বেন তারপরে কিন্তু গিয়ে আপনারা অন্যের ভিডিওতে কমেন্ট করবেন। যদি আপনারা ভিডিও ছাড়ার পর অন্যের ভিডিওতে কমেন্ট করেন তারাও এসে দেখবেন আপনার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে। এতে করে আপনার ভিডিওতে বেশি করে ভিউ আসবে। বন্ধুরা, এটাই ছিল সর্বশেষ টেকনিক। আপনারা ভিডিও ছাড়ার পর অন্যের ভিডিওতে কমেন্ট করে দেখুন আপনার ভিডিওতে বেশি ভিউ আসে কিনা। বন্ধুরা, এটাই ছিল সর্বশেষ টেকনিক। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।